আমি তোমাকে দিয়ে ইংরেজি শিখাবো, আমি তোমাকে একজন টিচার বানাবো, আমি তোমাকে একজন ইঞ্জিনিয়ার বানাবো, আমি তোমাকে একজন বিসিএস ক্যাডার বানাবো, ঠিক আছে? আমি অনেক সময় এটা বলি। So, এটা যা সময় বলতে পারি কি উইল মেক, এটা হলো, এগুলো হলো মানে যে কাজগুলা অন্যকে দিয়ে করায়, মনে রাখতে হবে যে কাজগুলো অন্যকে দিয়ে করায় এটা পজিটিভের অন্তর্ভুক্ত। যে আমি করব, আমি একজন ডাক্তার হব, সে এটা হলো নিজের মানে সিম্পল ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? আর যদি বলি আমি তোমাকে ডক্টর বানাবো, একটা হলো আমি হবো, একটা হলো আপনাকে বানাবো। সো যদি কোনোটা বানানো হয় তাহলে এটা কি মনে করতে হবে কি ইউ হ্যাভ টু থিঙ্ক দিস ইজ পজিটিভ। সো ঠিক আছে, এটা পজিটিভে অন্তর্ভুক্ত। আর যদি বলি যে আমি আপনাকে একজন ডক্টর বানাবো, তাহলে কি জাস্ট কি আই উইল মেক ইউ, এতটুকু ঠিক থাকবে, ঠিক আছে সবগুলা, ঠিক আছে? আচ্ছা লিখে দিই প্রথম, আই উইল, পেনের কারণে মার্কার কালি শুকায় যায়, আই উইল মেক ইউ। এখন যদি বলি আমি তোমাকে একজন ডক্টর বানাবো, তাহলে কি আই উইল মেক ইউ ইউ আর ডক্টর, শেষ ডক্টর দিয়ে দিলেই হয়, ডক্টর ডিওসি ডক্টর ওয়ার ডক্টর। দেখা যায় কিনা লেখা? ঠিক আছে, দেখা যায়। ওকে, সো আই উইল মেক ইউ ডক্টর, আমি তোমাকে ডক্টর বানাবো। যদি বলি আমি তোমাকে একজন পাইলট বানাবো, বিমান চালক বানাবো, আই উইল মেক ইউ আ পাইলট, PILOT পাইলট, বিমান চালক বানাবো। সো অনেকে বলে যে বাবা সন্তানকে বলে যে আমি তোমাকে একজন আদর্শ শিক্ষক বানাবো, তাহলে কি আই উইল মেক ইউ আ টিচার, আমি তোমাকে একজন শিক্ষক বানাবো, ঠিক আছে? তার আদর্শ শিক্ষক বলে কি আইডিয়াল টিচার, আই উইল মেক ইউ আইডিয়াল টিচার। ওকে, নো প্রবলেম, জাস্ট কি নাউনটা বসে দিলে হয়। তাহলে আমি তোমাকে টিচার বানাবো, আই উইল মেক ইউ আর, আমি তোমাকে ডক্টর বানাবো, আই উইল মেক ইউ আর ডক্টর। আমি তোমাকে বিমান চালাবো, আই উইল মেক ইউ আর পাইলট। আমি তোমাকে শিক্ষক বানাবো, আই উইল মেক ইউ আর টিচার। আমি তোমাকে ড্রাইভার বানাবো, আই উইল মেক ইউ আর ড্রাইভার। জাস্ট কি এখানে দিয়ে দিলে হবে। আমি তোমাকে সিঙ্গার বানাবো, তাহলে কি আই উইল মেক ইউ আর সিঙ্গার। জাস্ট কি এখানে দিয়ে দিবেন যে কি বানাবেন, ঠিক আছে? অ্যাক্টর, সিঙ্গার। আমি আপনাকে একজন হিরো বানাবো, তাহলে কি আই উইল মেক ইউ আ হিরো। আমি আপনাকে একজন আহ, অভিনেতা বানাবো, তাহলে আই উইল মেক ইউ আ অ্যাক্টর। ওকে, আমি আপনাকে একজন গায়ক বানাবো, তাহলে আই উইল মেক ইউ আ সিঙ্গার, ঠিক আছে? জাস্ট কি এখানে ইয়াটা নাউনটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে? ডক্টর হলে ডক্টর, পাইলট হলে পাইলট, টিচার হলে টিচার, আর বাকি এই যে এই পর্যন্ত কি সেম, ঠিক আছে সেম। তবে আপনি চাইলে ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান চেঞ্জ, আপনি যদি চান তাহলে পরিবর্তন করতে পারবেন। লাইক এখানে ইউ দিছি, আই উইল মেক ইউ আ ডক্টর, আমি তোমাকে একজন ডক্টর বানাবো। তো আমি যদি বলি আমি তাকে একজন ডক্টর বানাবো, তাহলে তাকে ইংরেজি কি হিম, তাহলে কি ইউ বাদ দিয়ে আপনি হিম দেন, HIM হিম, হিম মানে কি তাকে, শেষ। আর আপনি যদি তাকেও না বললেন, ইউ তোমাকেও না বলেন, তার যদি বলেন যে আমি আহ, আমি মনে করেন যে আপনার ছোট ছেলের নাম হলো কি, আপনি একজন বাবা, আপনার ছোট ছেলের নাম হলো কি সুমন, আপনি বলেন যে আমি সুমনকে একজন ডক্টর বানাবো, তাহলে কি আই উইল মেক ইউ, এগুলো দুইটাই বাদ দিয়ে দিবেন কি এখানে সুমন দিয়ে দিবেন, শেষ। তাহলে আমি সুমনকে একজন ডক্টর বানাবো। নাম হলে নাম দিবেন, যেটা হয় এটা জাস্ট এখানে বসে দিলেই হয়, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি কিনা কমেন্টে জানাবেন অবশ্যই। সো এইটুকুই, এটা হলো, এটা বলে রাখি, এই যে অন্যকে দিয়ে কাজগুলো করানো এটা হলো পজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। ওকে, সো আর এটা হলো ফিউচার ইনডিফিনিটের পজিটিভ, আমি তোমাকে দিয়ে কাজ ডক্টর বানাবো, আর আমি তোমাকে ডক্টর বানাই। ফিউচার ইনডিফিনিট আপনারা চিনেন নে? ফিউচার ইনডিফিনিট কি? ফিউচার ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে উইলটা দেখেন না, ঠিক আছে? আর উইলটা না দিলে কি হয়, উইলটা না দিলে কি হয়, জাস্ট ভার্ব, তো ভার্ব হলে কি প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বটা দিলে পাস্ট ইনডিফিনিট, উইল দিলে কি ফিউচার ইনডিফিনিট, এদের কারণে উইল হইছে এখানে। আমি যদি উইলটা না দিই তারপর হইব, তাহলে কি হইব, আই মেক ইউ আ ডক্টর, আমি একজন ডক্টর বানাই, আমি তোমাকে একজন ডক্টর বানাই। আই মেক ইউ আ পাইলট, আমি তোমাকে একজন পাইলট বানাই, ঠিক আছে? কিন্তু এগুলো সচরাচর ব্যবহৃত হয় না, সচরাচর ব্যবহৃত হয় কি উইলটা দিয়ে ব্যবহৃত হয়, আমি তোমাকে একজন ডক্টর বানাবো। আর যদি মেক না দিয়ে ভার্ব টু দেন পাস্ট ইনডিফিনিট, তাহলে কি আমি তোমাকে একজন ডক্টর বানিয়েছিলাম, আমি তোমাকে একজন পাইলট বানিয়েছিলাম, ঠিক আছে? আর উইলটা দিলে কি তোমাকে একজন ডক্টর বানাবো। আর যদি ওই দেন ইজ মেকিং কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি ইজ মেকিং, ওই সময় মেকটা মেকিং হয়ে যাবে, তাহলে আই এম মেকিং ইউ আর ডক্টর, আমি তোমাকে একজন ডক্টর বানাচ্ছি। আই এম মেকিং ইউ আর পাইলট, আমি তোমাকে একজন পাইলট বানাচ্ছি।
আর যদি ওয়াজ দেন তাহলে কি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আই ওয়াজ মেকিং আ ডক্টর, আমি তোমাকে একটা ডক্টর বানাচ্ছিলাম। আই ওয়াজ মেকিং আ পাইলট, আমি তোমাকে একজন মানে বিমান চালক বানাচ্ছিলাম। আর যদি উইল বি দেয় তাহলে কি ফিউচার ইন কন্টিনিউয়াস উইল বি, আমি তোমাকে একজন ডক্টর আই উইল বি মেকিং ইউ আ ডক্টর, আমি তোমাকে ডক্টর বানাতে থাকবো। আই উইল বি মেকিং ইউ আ ইঞ্জিনিয়ার, আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে থাকবো। আই উইল বি মেকিং ইউ আ শেষ। আর যদি প্রেজেন্ট পারফেক্ট দেই হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট কি হ্যাভ, হ্যাভ মেড, আই হ্যাভ মেড ইউ আ ডক্টর, আমি তোমাকে একজন ডক্টর বানিয়েছি। আই হ্যাভ মেড ইউ পাইলট, আমি তোমাকে একজন পাইলট বানিয়েছি। আপনি মানে 12টা টেন্স দিয়ে 12টা তৈরি করতে পারবেন, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, পাস্ট ইনডিফিনিট দিয়ে, ফিউচার ইনডিফিনিট দিয়ে। ইন দ্য সেম ওয়ে ইউ ক্যান ইউজ 12 টেন্স, ঠিক আছে? জাস্ট মেক দিলে 12 বান দিলে কি প্রেজেন্ট ইনডিফিনিট, 12 টু দিলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, উইল দিলে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে চাইলে কি এম ইজ আর, আর ভার্বের সাথে আইএনজি মেকিং। পাস্ট হলে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি, শ্যাল বি বা উইল বি। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ আর ভার্বের 3 নাম্বার মেড হবে, ঠিক আছে? বাকি সব একই থাকবে। আমি বুঝাইতে পারছি কিনা? পজিটিভ হলে এরকম অন্যকে দিয়ে কাজটি করানো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে থাকে তাও জানাবেন, যদি খারাপ লাগে থাকে তাও জানাবেন। আর যদি কোনো ভুল পান, ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক ইন মাই রাইটিং, ইন মাই স্পিকিং, in my making video, in any video, then you can inform me, okay? I will rectify my problem, ভুল সংশোধন করব, okay? I am always agree. So অবশ্যই জানাবেন যেটাই ফেস করেন। if you face any problem you can just let me know, আপনি আমাকে জাস্ট জানাবেন, ওকে? সো আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে, ভাই ব্রাদার্সদেরকে অবশ্যই জানাবেন যে এখানে একটা ফ্রি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যেটাতে আপনি ইউ ক্যান complete your spoken level from beginners, even just কিছুটা স্পিক করতে পারেন। সো যেটা শিখবেন ইটস এনাফ টু কন্টিনিউ ইউর স্পিকিং। আপনি মানে দৈনন্দিন জীবনে যা ইংরেজিতে কথা বলা লাগে সো ওইটা বলতে পারবেন, ঠিক আছে? সো এটাই এনাফ। আর এরপর যদি আমি যেটা শিখে দিচ্ছি এই লেভেলটা যদি আপনি পার হন, দেন আপনি নিজের ইচ্ছে অনুযায়ী আপনি তখনই বুঝবেন যে আমি এরপর কী শিখবো, কী করতে হবে, হোয়াট টু লার্ন, হাউ টু লার্ন, ঠিক আছে? আপনি নিজেই বুঝবেন কীভাবে করতে হবে, কীভাবে শিখতে হবে, একজন বড় টিচার হতে হবে, হাউ টু বি এ গুড ইংলিশ স্পিকার অ্যান্ড ট্রেইনার। আপনি অটোমেটিকলি বুঝবেন এই লেভেলটা পার হইলে আপনি অটোমেটিকলি আপনার নিজের ব্যবসাটা আপনি নিজে বুঝবেন, ঠিক আছে? সো আজকের মতো এতটুকুই। ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।